এরাও শত্রু, মুখোশের আড়ালে। নদা, নদা, আমি স্বপ্নেও ভাবিনি যে সেজবধি তোমার এগেনস্টে বলবে। তুমি বাবলার জন্য এত কিছু করলে, তবুও। তুমি ভুল করছো নন্দিনী। সেজবধি নিজের ইচ্ছে আমার এগেনস্টে বলেনি, ওর উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে, জোর খাটানো হয়েছে আমার এগেনস্টে বলার জন্য। কেসটা বড় জটিল হয়ে গেল রে। আমি বুঝতে পারছি না শেষ বয়সে এসে আমাকে আমার মত বদলাতে হবে কিনা, আমাকে বলতে হবে কিনা সত্যের জিত সবসময় হয় না। এসব কি বলছো বাবা? তুমি যদি আজকে তোমার মত বদলে ফেলো, তাহলে আমরা তোমার কাছ থেকে কি শিখবো? বিচার তো হবে, বাকি আছে। আর তুমি দেখে নিও, সত্যের জয় হবেই সব সময়। কিন্তু আর সময় কোথায়? মাঝখানে তো শুধু একটা মাত্র রাত। কাল সকালেই তো কোর্ট বসবে। একটা রাত কম কি বাবা? একটা রাতে অনেক কিছু হয়ে যেতে পারে, তাই না? শোনো শুভঙ্কর। হ্যাঁ জেঠু। তোমাকে একটা কথা বলি, অমিত কালকে বের হবে কি হবে না তা আমরা কেউ জানি না, কিন্তু এটা জানি যে মিথ্যে কেসে তাকে বেশি দিন ভেতরে আটকে রাখা যাবে না। কিন্তু ও যখন বাইরে বেরিয়ে আসবে, তখন পারলে ঘুষের মায়া ছেড়ে নিজের প্রাণের মায়া নিয়ে এখান থেকে যত দূরে সম্ভব পালিয়েছে। কাল বৈশাখী ঝড় হয়েও ফিরবে। তাকে আটকে রাখবার সাধ্য তোমার নেই। চলে কি হলো বাবলা, কাঁদছিস কেন? মা আমাকে মেরেছে। কি? আরতি তোর গায়ে হাত তুলেছে কেন? আমি মাকে জিজ্ঞেস করলাম যে অমিত কাকু আসবে না, তো মা বলল না, অমিত কাকু আসবে না। আমি মাকে বললাম, মা সব সময় মিথ্যা কথা বলে, তাই মা আমাকে মারলো। কি? আরতি ওর গায়ে হাত তুলেছে? ছি 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 ছি। ছেলেটা এত কঠিন রোগে ভুগছে, আর এই সময় কিনা আরতি ওর গায়ে হাত তুললো? দাদু ভাই, দাদু তুমি আমার সঙ্গে চলো, দেখি তোমার মার কত সাহস। এসো। না, তুমি এখন ওখানে যেও না, মা নিজেও কাঁদছে, আমার আর এই কান্নাকাটি ভালো লাগছে না। আরতি কাঁদছে কেন? আমি জানি না। বড় মা, আরতিকে তো কাঁদতেই হবে। যে পাপ ও করেছে তার প্রায়শ্চিত্ত ওকে করতেই হবে। বাবলা চল চল সোনা, তুই আমার সাথে আমার ঘরে চল। তোমার সাথে গেলে মা আবার রাগ করবে না তো? মা যদি রাগ করে তোর উপরে না, শোন আমি খুব বকে দেবো ওকে। বাবলা শোনা, আমার শোনা, চল বাবু, চ আমার ঘরে চল, চল আয়। ও ঠাকুরপো, আমাদেরকে এখনই এত আনন্দ করা ঠিক হবে ঠাকুরপো? মানে কালকেও তো আদালতে কেসটা বসবে, তখন যদি উকিল কোনো পাল্টা চাল চালে? আরে তোর অত সোজা নাকি? হ্যাঁ অত সোজা? আরে কালকে দেখবে হচ্ছে অমিতের পরে কেস লড়বার মতো কোনো উকিলই পাওয়া যাচ্ছে না। কেউ ভয় লড়ছে এটা। মানে কালকে বাবা কোর্টে আসবেন না? আসবে না, না আসতে দেওয়া হবে না। এরাও শত্রু, মুখোশের আড়ালে।